ঝিলিকের মা ঝিলিককে দরজা বন্ধ করে আটকে রাখেন। তখন ঝিলিক বলতে থাকেন, তুমি আমাকে আটকে রাখতে পারবে না, তুমি দরজাটা খোলো, তুমি আমাকে আটকে রাখবে না। আমি আগে ওই টিভিটা ভাঙবো। টিভি দেখে তোমার মাথায় ওইসব বুদ্ধি ঢুকছে। দরজা খুলো, না হলে আমি দরজা ভেঙে তোমার সব ভিলেনগিরি বের করব। দরজা খুলো মা, দরজা খোলো। এই বলে ঝিলিক চিৎকার করতে থাকেন। ঝিলিকের মা মনে মনে বলতে থাকেন, 18 বছর ধরে বুকে আগলে রেখে মানুষ করছি, ওকে হারাবো বলে? এইখানে থাকলে একদিন ঠিক ওর বোনের সাথে দেখা হয়ে যাবে। যমজ বোন বুঝে যাবে যে ওরা একই মায়ের পেটে। ঝিলিক বলেন, তুমি কি ভাবছো গো বসে বসে? দরজাটা খুলবে? দরজা খুলবে নাকি আমি 3 গুনবো? আমি তার মধ্যে যদি তুমি দরজাটা না খুলেছ, আমি সব ভাঙচুর করা শুরু করব। ঝিলিকের মা মনে মনে বলতে থাকেন, ওকে এইখান থেকে দূরে সরিয়ে দেব, তবে ও কোনো দিন আর মা বাবার বোনের সঙ্গে দেখা করতে পারবে না। আমি আজই ঘটক দেখে কথা বলবো। ঝিলিক বলেন, এই আমি কাউন্টিং শুরু করলাম, 1। ঝিলিকের মা বলেন, কিন্তু ওকে আটকে রাখবো কী করে? ঝিলিক বলেন, 2। ঝিলিকের মা বলেন, দেবাই আমাকে বাঁচাতে পারবে। ঝিলিক বলেন, 3। এরপর ঝিলিকের মা উঠে পড়েন। ঝিলিক বলেন, এই তো আমি জানতাম, সব মায়েরা মেয়েদের একটু একটু ভয় পায়। ঝিলিকের কথা পাত্তা না দিয়ে ঝিলিকের মা দেবাকে ডাকতে যায়। কিছুক্ষণ পর দেবা চলে আসেন পল্টুকে নিয়ে। ঝিলিক বলেন, এই ভাই, তোরা এইগুলো কি করছিস রে? দেবা বলেন, ব্যারিকেড। পুষ্পমাসি বলেছে তোকে ঘরে আটকে রাখতে, যাতে তুই পালিয়ে যেতে না পারিস, আর আমরা তোকে পাহারা দেব। ঝিলিক বলেন, মানে তুই কি আমার সাথে ইয়ারগিরি মারছিস? আমাকে বের কর দেবা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেবা বলেন, হ্যাঁ, দরজা খুলি আর পুষ্পমাসির কোপে পড়ি আর কি। ঘটকের সাথে কথা বলছে পুষ্পমাসি তোর বিয়ের জন্য। ঝিলিক বলেন, দেবা, তুই না আমার বন্ধু, আমার পরম বন্ধু, তোর কষ্ট হচ্ছে না? আমার কষ্ট দেখে? হ্যাঁ, দেখ আমি কাঁদছি, তোর খারাপ লাগছে না? দেবা বলেন, আর পুষ্পমাসিকে দেখে তোর কষ্ট হচ্ছে না? খাইয়ে পড়িয়ে এত বড় করলো, আর মেয়ে গুন্ডি তৈরি হয়েছে। ওইদিকে নরেন কাকার মেয়ে আবার পালিয়ে গিয়েছে। পুষ্পমাসি তো সারাদিন আতঙ্কে আছে, কখন তুই পালিয়ে যাস। ঝিলিক বলেন, দেবা, মুখ সামলে কথা বলবি। আমাকে তুই এখন খাপে পেয়েছিস তো, তাই উল্টোপাল্টা কথা বলছিস। একবার বেরোই, তারপর দেখবি তুই। পল্টু বলেন, তার আগে তোর পাকা দেখা হয়ে যাবে। শোন, বিয়ের পর কনে বিদায়ের দিন বাড়ি থেকে বেরোবি। তোকে আটকে রাখার না আমরা সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছি। ঝিলিক বলেন, বাড়াবাড়ি করিস না, আমাকে বের কর। দেবা বলেন, শোন, আমি একটু বেরাচ্ছি, ঠিক আছে? ওকে দেখে রাখবি কিন্তু। দেখ, ও অনেক কিছু বলবে, ওর ফাঁদে পা দিবি না কিন্তু, ঠিক আছে তো? পল্টু বলেন, ভাই কোনো চিন্তা করিস না, আরে আমরা সব সামলে নেব। তুই শুধু দেখ যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, পারলে তো মাসি কালই সুযোগ ঠিক করে ফেলবে। এরপর দেবা চলে যায়। কিছুক্ষণ পর ঝিলিক বাচ্চাদের ফোন করে বলেন, শোন, মা না আমায় ঘরে আটকে রেখেছে, আমি বেরোতে পারছি না, তোরা কিছু একটা ব্যবস্থা কর। এরপর কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা এসে পড়েন, পল্টুকে ঘিরে ধরেন। ঝিলিক বাচ্চাদের বলেন, দরজাটা খোল। এরপর বাচ্চারা দরজাটা খুলে দেয়। ঝিলিক পালিয়ে যায়। এরপর অন্যদিকে দেখা যায়, আখি যেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে দেবা বাইক নিয়ে যাচ্ছিলেন। আখি দেবাকে দেখে বলেন, আজকে আমাকে একা পেয়ে হয়তো আমাকে মেরেই ফেলবে। এই বলে আখি লুকিয়ে পড়েন। দেবা আখির সামনাসামনি জায়গায় দাঁড়িয়ে পড়েন। আখি বলেন, হাই ভগবান, এ আবার এইখানে দাঁড়ালো কেন? তখন দেবা এই দিক ওই দিক দেখতে থাকেন। আখি বলেন, এই দিক ওই দিক দেখছেন কেন? এরপর দেবাকে পল্টু ফোন করে বলেন, ঝিলিক পালিয়ে গেছে। পল্টুর কথা শুনে দেবা বলেন, একটা মেয়ে তোদের হাত থেকে পালিয়ে গেল, কিছু করতে পারলি না? আখি দেবার কথা শুনে বলেন, ওই ছেলেটা জানলো কি করে আমি পালিয়েছি? কার সাথে কথা বলছে ওটা ফোনে? দেবা হ্যাঁ রাগ বলে বাইক নিয়ে চলে যায়। আর আখি সেই রাস্তা দিয়ে যেতে যেতে বলতে থাকেন, আমি এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি তো আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। এরপর বৃষ্টি শুরু হয়। ঝিলিকও ওই রাস্তায় বৃষ্টির কারণে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে, আর আখিও ঝিলিকের সামনাসামনি পৌঁছে যায়।
আখিকে বৃষ্টিতে ভিজতে দেখে ঝিলিক বলেন, ওই মেয়ে, আরে ভিজছো কেন শুধু শুধু?